ভিডিওতে কি ঢুকে পড়েছো? দাঁড়াও দাঁড়াও আপুরা, 5টা মিনিট আমার কথা শুনে যাও, দেখবা তোমাদেরই সংসার জীবনে অনেক লাভ হবে। আমার ভিডিওটি আবার টানাটানি করে ছিঁড়ে ফেলো না, কারণ আজকের পর্বে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা তো দেখাবই, সেই সাথে এই অ্যাডজাস্ট ফ্যান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস বা তথ্য জানাবো, যেটা জানলে তোমার অনেক উপকারে আসতে পারে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আসসালামু আলাইকুম আপুরা, আজকের এই অ্যাডজাস্ট ফ্যান পর্বে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আসলে এই অ্যাডজাস্ট ফ্যান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের রান্নাঘরে, যেটা সবার রান্নাঘরে থাকা উচিত আমি মনে করি। তবে বেশিরভাগ রান্নাঘরে কিন্তু থাকলেও কিছু কিছু রান্নাঘরে বাড়িওয়ালারা এই সিস্টেম করে রাখে না। তবে এই অ্যাডজাস্ট ফ্যান সব রান্নাঘরে অবশ্যই রাখা উচিত, তাহলে কিন্তু রান্নাঘরে অনেকটাই সুবিধা হয় রান্না করার সময়। গরম বা তেল কেসটা এই অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে বাইরে চলে যায়। আর এই অ্যাডজাস্ট ফ্যান আসলে এমন এক জায়গায় স্থাপন করা হয় বা থাকে যেখান থেকে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় না বা সেখান থেকে নামানো যায় না। তো অ্যাডজাস্ট ফ্যান সম্পর্কে যে প্রথম যে টিপসটি আমি তোমাদেরকে দিতে চাই, যে আমার বেলায় কি ভুল হয়েছে। তোমরাও যখন উপর থেকে এই অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করার জন্য খুলবে, তখন এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ চারকোনা, এটা কিন্তু আলগা থাকে, ওটা খুব সহজে খুলে নেওয়া যায়। তারপর যেটা করবে, এই পাখাটা খুলবে, পাখাটাও কিন্তু খোলা যায়, যেটা আমি একটু পরে দেখিয়ে দেব খোলার সিস্টেম। তো আমার জামাই না বুঝে উল্টাপাল্টা করে সম্পূর্ণ অ্যাডজাস্ট ফ্যান খুলে ফেলছে, মানে পুরো বডিটাই খুলে নিয়ে চলে আসছে। যেখানে উপরের ওই সাদা অংশ আর এই পাখাটা খোলা যেত, কিন্তু এত ময়লা যে এই পাখার জ্যাম হয়ে গিয়েছে, যে সিস্টেম অনুযায়ী খোলাও যাচ্ছে না, সেজন্য ও সম্পূর্ণ অ্যাডজাস্ট ফ্যান বডি খুলে নিয়ে আসছে। তবে তোমরা যেটা করবা, কখনোই সম্পূর্ণ এই অ্যাডজাস্ট ফ্যানের বডি সব খুলে আনবে না, এতে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান নষ্ট হয়ে যেতে পারে, বা আমার কি সমস্যা হয়েছে সেটাও জানিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে আমার ফ্যানটা এত ময়লা কেন পরিষ্কার করা হয়নি। আসলে তোমাদের ফ্যানও যদি এতটাও ময়লা হয়ে যায়, তোমরাও কিন্তু এই সিস্টেমে পরিষ্কার করে নিতে পারবে। আর আমার এই ফ্যান, মানে এই অ্যাডজাস্ট ফ্যান এত উঁচুতে থাকে যে হাতের নাগালের বাইরে খুব সহজে কিন্তু খুলে আনা যায় না। একেবারে মানে নাক পর্যন্ত না হওয়া পর্যন্ত ময়লা পরিষ্কার করা হয় না, সহজে খোলা যায় না, তেল কাজটা হাত দিয়ে ধরতেও খুব অসুবিধা হয়, সেজন্য আমার এটা খুব মানে তাড়াতাড়ি পরিষ্কার করা হয়নি। অ্যাডজাস্ট ফ্যানও যদি 10 বছর তোমরা 5 বছর পর্যন্ত পরিষ্কার না করে থাকো, মানে বন্ধ হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু আমি যে সিস্টেমে আজকে দেখিয়ে দেবো সেভাবে পরিষ্কার করে নিতে পারবে। একেবারে নতুনের মতো ফ্যান সাদা চকচক করবে, শুধু তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে। তো এইখানে যে এক্সট্রা শক্ত ময়লাগুলো ফ্যানের সাইড দিয়ে ছিল, ওগুলো আমি চাকু দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এটা তো উপরের সেই সাদা অংশটা তোমরা পরিষ্কার করার সময় উপরের এই চারকোনার সাদা অংশটা আর ওই যে বডির উপরের যে পাখার অংশটা, এই দুইটা কিন্তু খুলে নিবা। উঁচু থেকেই খোলা যায়, কিন্তু ওই পাখাটা মোড়া দিলেই দেখবা ওটা নাটের ভিতর থেকে খুলে চলে আসে। আর আমি এই সম্পূর্ণ খুলে আবার পরিষ্কার করে সেট করতে গিয়ে যেটা হয়েছে, ফ্যানের ভিতরে যে ক্যাপাসিটার থাকে, এগুলো তো খুব একটা দামি ফ্যান থাকে না, বাড়িওয়ালারা লাগিয়ে রাখে নর্মাল ফ্যান, 800 বা 1200 টাকায় এমন দাম হয় এই ফ্যানগুলা। তো এর ভিতরে সেই ক্যাপাসিটার কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, ফ্যান আর ঘুরছিলই না। পরে আবার খুলে এটা মিস্ত্রির কাছ থেকে ঠিক করে ক্যাপাসিটার চেঞ্জ করে নিয়ে আসার পরে তারপর আবার পুনরায় চালু হয়েছে। তাহলে বুঝতে পারছো যে ফ্যানের পুরো বডি কিন্তু খোলা যাবে না, শুধু এই পাখাগুলা খুলবা আর সামনের ওই সাদা অংশটা। এবার চলো এটা কিভাবে পরিষ্কার করবে। 10 বছরের পুরানো তেল গ্যাসটাও এইভাবে পরিষ্কার করলে উঠে যাবে, তোমরা খালি দেখতে থাকো, জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। একটু বেশি পরিমাণে ফুটান্ত টকবকে গরম পানি নিতে হবে, যাতে ফ্যানগুলো ডুবে থাকে পানির মধ্যে। তারপর এই পানির মধ্যে আমি একটা লেবুর রস খোসা সহ এখানে দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে নিচ্ছি। তোমাদের বাসায় খাবার সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার যেটা থাকুক না কেন, সেটা 2 চামচ পরিমাণে দিয়ে দিবে, কোনো প্যারা নিবে না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হুইল পাউডার। যে কোনো কোম্পানির পাউডার থাকলেই তোমরা এখানে ইউজ করতে পারবা। ব্যাস, আমি এখানে আর কিছুই মিশাচ্ছি না, আপাতত তোমরা খালি দেখতে থাকো আমার টিপসগুলো কি হতে পারে। তো পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওই যে উপরে যে সাদা অংশটা থাকে,
এই অ্যাডজাস্ট ফ্যানের, ওইটা তো বড় সাইজ বলের ভিতরে ঢোকানো সম্ভব না। তো আমি একটু একটু করে পানি উঠিয়ে উঠিয়ে তারপরে কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো অল্প পানি দিতেই কিন্তু ময়লাগুলো ওঠা শুরু করেছে। পর আসল জিনিসটা দিয়ে নিলাম, এই সেই অ্যাডজাস্ট ফ্যানের পাখা। দেখো এটা কিন্তু খুব ইজিলি খোলা যায়। তো তখন আমার জামাই না বুঝে সম্পূর্ণটা খুলে বাড়তি খরচের করলো। তো যাই হোক, এখানে আমি ওই পাখাটা এই পিঠ ও পিঠ দুই পিঠ খুব ভালোভাবে এই পানির ভিতরে মিশিয়ে নিচ্ছি, বা কোথাও যাতে এই গরম পানিটা বাদ না থাকে ফ্যানের কোনো অংশে, সেটা চেষ্টা করবা। আর এটা এইভাবে পানির ভিতরে অন্তত 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবা। তো দেখো আমি 10 থেকে 15 মিনিট কিন্তু ভিজিয়ে রাখিনি, আমি জাস্ট নাড়া দিতেই ফ্যানের সোজা পিঠটা দেখো তোমরা ময়লা কিন্তু এমনিতেই উঠে চলে আসছে। তাহলে বুঝতে পারছো এই যে উপকরণগুলো পানির ভিতরে মিশানো হয়েছে, প্রত্যেকটা উপকরণ এরকম তেল কাজটা জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে খুবই উপকারী উপকরণ। তো এখনো পর্যন্ত যারা আমার কথা রেখেছো, ভিডিওটির সঙ্গে আছো, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবা। আর সেই সাথে ভালো লাগলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। বেল বাটনে না ক্লিক করলে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছাবে না, তাই অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবা। আর দেখো 15 মিনিট পরে ফিরে আসার পরে ফ্যানের পাখার কানায় যে মোটা ময়লাগুলো ছিল ওইগুলো কেমন জোকের মতো খুলে চলে আসছে। আমি কিন্তু ভিডিওর স্পিড বাড়াচ্ছি না, দ্রুত করছি না। আমি এবার একটা তারের মাঝনি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেখো ফ্যানের যে পাখার উপরের অংশটা এটা ডলে নিচ্ছি। কোনো না টেনে কেমন ময়লা কত দ্রুত উঠে চলে আসছে, কত সহজে। মানে 15 মিনিট ভিজিয়ে রাখলে এই ময়লাগুলো মনে হয় আপনার ঘষাও লাগবে না, এত সহজে ময়লাগুলো খুলে চলে আসবে। ফ্যানের যে পাখার অংশগুলা এইগুলা এবার ঘষা দিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি, আর এটা খুব সহজে উঠে আসছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো ফ্যানের যে অংশগুলো আমি ভিজিয়ে রাখছিলাম এগুলো সব আমার ভালোভাবে ঘষে নেওয়া শেষ। এবার এটা পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে। যে জাস্ট মনে হচ্ছে যে নতুন কিনে নিয়ে আসছি। প্রথমেই কেমন ছিল আর এখন দেখো কি অবস্থা। আর এটা আমি যেভাবে পরিষ্কার করা দেখিয়েছি, তোমরা যদি এভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু খুব সহজে এটা নতুনের মতো করে ফেলতে পারবা। তবে এই শুধু পাখাটা খুলে নিয়ে আসবে আর উপরের সাদা অংশটা, আমার মতো ভুল করে সব এনে খরচ করবে না, কেবল সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু, কিংবা মোটরও নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া অ্যাডজাস্ট ফ্যান যখন অতিরিক্ত ময়লা হয়ে যায় পাখাগুলো কিন্তু ভার হয়ে যায়, সেক্ষেত্রে অন করলে রান্নাঘরের ময়লা তেল এগুলো বের হতে চায় না, কারণ পাখার ঘরে কম। তাই অবশ্যই চেষ্টা করবা যে অল্প ময়লা হয়ে গেলেই খুব তাড়াতাড়ি পরিষ্কার করার। আর আমি যে টিপসগুলো দেখিয়েছি এই পদ্ধতিতে যদি পরিষ্কার করো তাহলে তো কষ্টই হবে না। আশা করি প্রত্যেক আপুদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তাই সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি। ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।